আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশালেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আবার আরেকটি অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে ভিডিওটি আসলে যেই কথাটি সব সন্তানেরা কোনো সন্তানই বলতে চায় না, যে কথাটি আসলে বলাটা অনেক কষ্টের, অনেক বেদনার, হৃদয় ছিঁড়ে যাবে এরকম একটি কথা। তারপরে এসেছি, অনেক দিন হয়েছে, আপনাদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো অনেকেই জেনেছেন, আমি পোস্ট দিয়েছিলাম, সেই কারণে জেনেছেন এবং সবাই মেসেজ দিয়েছেন, কমেন্ট করেছেন। তো ভাবলাম যে একটু সবাইকে একটু আশ্বস্ত করি, মনটাও হালকা করি। সেটা হচ্ছে গত 15 তারিখ মঙ্গলবার রাত 11:30 11:30 28-30 এটা এই সময়টায় আর কি আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে। গত 4 মাস আম্মাকে নিয়ে আপনারা জানেন অনেক কষ্ট করেছি, ডাক্তার দেখানো, ডাক্তার কাছে আনা নেওয়া, ওনার ট্রিটমেন্টে অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক আমার আম্মাকে আর আমাদের মাঝে রাখেননি। শেষ পর্যন্ত ওনাকে নিয়ে গেছেন। গত ডিসেম্বর মাসে ওনার শুরুর দিকে প্রথম সপ্তাহে আর কি ওনার পেট ব্যথা শুরু হয়েছে। ওই পেট ব্যথা থেকে ওনার মানে ব্যথাটা তীব্র হতে যাচ্ছে। যে ব্যথা শুরুতে তো আমরা গ্যাস্ট্রিক মনে করেছি, গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা হচ্ছে, সে কারণে গ্যাস্ট্রিকের ডাক্তার দেখানো বা গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো খায় সেগুলি খাওয়ানো হয়েছে। এরপরে যখন দেখতেছি না এটা মানে বন্ধ হচ্ছে না, বরং বাড়তেছে, সেই হিসেবে আমরা গ্যাস্ট্রোলিভার হসপিটালে, কিচেন গ্যাস্ট্রোলিভার হসপিটাল যেটা, হ্যাঁ ওইটাতে ভর্তি ছিল 6 দিন। ওখানেও যে এন্ডোস্কোপি সহ নানান পরীক্ষা নিরীক্ষা, আসলে শুরুর দিকে মেডিসিন ডাক্তার, তারপরে গ্যাস্ট্রোলিভার, তারপর গ্যাস্ট্রোলিভার পরে গাইনি ডাক্তার, মানে যত ডাক্তার দরকার ছিল ওনার এই সুস্থতার জন্য সব দেখিয়েছি। শেষ পর্যন্ত ইউনাইটেডে গিয়ে ওখানে ওনার অসুস্থতা হয়েছে মোটামুটি আর কি, তবে ফাইনালটা হয়নি, সিলেক্ট হয়নি যে এই অসুখ। তারপর ট্রিটমেন্টে মোটামুটি ভালো হয়েছেন। ঈদের আগের পর থেকে উনি যে পেট ব্যথা ছিল, যে অসুস্থতা ছিল, মোটামুটি কমে গেছে। লাঞ্চে পানি এসেছে, নিউমোনিয়া হয়েছে, পেটে পানি এসেছে, যেগুলি আসলে আমরা আমাদের জীবনে কখনো কাউকে দেখিনি। আমার আম্মা বাবার বয়সে যে অসুখগুলি বা যে সমস্যাগুলি আম্মাকে নিয়ে আমরা ফেস করেছি, সেগুলি আমরা আমাদের জীবনে যেটা দেখিনি সেটা এই 4 মাসে আমরা দেখে সেটার সাথে যুদ্ধ ফাইট করে এ পর্যায়ে মা শেষ পর্যন্ত চলে যেত। আল্লাহ নিয়ে গেছেন। তো যেটা দেখিনি সেটাই আমরা দেখেছি। আর আল্লাহর সাথে তো কথা বলেছি, আল্লাহর সাথে প্রতিনিয়ত আল্লাহকে বলেছি মাকে সুস্থতার সহিত নেখায়াত দিতে। তো আল্লাহ যতটুকু রেখেছেন আমাদের কিসমতে, আমাদের ভাগ্যে, ওনাকে ততটুকুই রেখেছেন, এর বাইরে তো আর দিবেন না। এর বাইরে উনি ওনার মহব্বতের যারা, ওনার পছন্দের যে বান্দাগুলি উনি বলেছে তাদেরকে উনি আগে নিয়ে নেন। হয়তো ওনার পছন্দের হইতে পারে আমার আম্মা, বা যে কারণে হোক ওনার বান্দা উনি নিয়ে গেছেন। কখনো কাউকে আগে নেবেন, কখনো কাউকে পরে নেবেন, এটাই স্বাভাবিক, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। তবে আমাদের তো আমাদের সব সন্তান বা সব গার্ডিয়ানের তো প্রত্যাশা থাকে আরো কিছুদিন অন্তত মা বাবা বাঁচে থাকুক, মা বাবা কখনোই যেন কেউ না হারায়, এটাই দোয়া করি। আমার আম্মা সুস্থ এবং অনেক মহব্বতকারী একজন নারী ছিলেন। অনেক মা আছেন অনেক ধরনের, অনেক রকমের, সব মা এক না, কিন্তু আমার আম্মা অনেক মহব্বত এবং অনেক ইসলামিক
এবং অনেক দরদি একজন মানুষ ছিলেন, শুধু সন্তানদের জন্য না, ওনার যত আত্মীয় স্বজন, ওনার যত জানা অজানা মানুষ ছিলেন, ওনার দিনের জন্য উনি যে খেদমত করেছেন, সেই 90 সাল থেকে আমরা যখন ছোট ছিলাম আমাদের দিকেও খেয়াল করেননি অনেকটাই, কিন্তু উনি শুধু ইসলামের জন্য, দিনের জন্য, মানে কাকে ইসলামের পথে আনবেন, কোন নারীকে উনি ইসলামের দিকে আনবেন, হেদায়েত শিখাবেন, নামাজ কালমা শিখাবেন, দিনের কথা শিখাবেন, এই নিয়েই ব্যস্ত ছিলেন। সেই সময় থেকে উনি একজন আল্লাহর রহমতে সমাজের অনেক বড় একজন নেতৃত্বে পরিণত হয়েছেন। সেই সময় থেকে এই পর্যন্ত উনি কাজ করে এসেছেন আল্লাহর দিনের পথে, ইসলামের পথে। ওনার যে কত আমল, আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ, আমরা তো আল্লাহর কাছে উনি সবসময় চেয়েছেন, দোয়া করেছেন আল্লাহ যেন ওনাকে, বা সবসময় তো উনি কষ্ট করে আমল করেছেন যাতে করে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি পান। তো আল্লাহ পাক যেন আমার মাকে দুনিয়ার শান্তি এবং দুনিয়ার শান্তি, আলহামদুলিল্লাহ। যদি এই শেষ 4 মাস ওনার কষ্ট অনেক হয়েছে, অনেক টেস্টে প্রতিদিন কয়েকদিন পর এতগুলো রক্ত নিত, এবং এত এই যে ইঞ্জেকশন, তারপরে শারীরিক কষ্ট, একজন রোগীর যে কি কষ্ট যে সয় সেই বুঝে, আর কেউ পৃথিবীর বুঝবে না। এই 4 মাস ওনার এই যে আসা যাওয়া কষ্ট, এটাই ছিল। এমনি সারা বছর আল্লাহর রহমতে শারীরিক হয়তো টুকটাক সমস্যা ছাড়া আমার আম্মার কখনো কোনো বড় ধরনের অসুখ ছিল না। আমার ভাই সেই যখন থেকে ইনকাম করা শুরু করেছে, সেই ইন্টারের পর থেকে আমি মনে করি আমার বড় ভাই, তখন থেকে আমার বাবা মার প্রতি অনেক যত্নশীল, অনেক প্রতি মানে কয়েক মাস পর পরে পুরো বডি চেক আপ করা, ডাক্তার কাছে নেওয়া, এটার জন্য আমার বাবাকে খুব চাপ দিয়ে হলো সব কিছু করাইতেন। তো শারীরিকভাবে টুকটাক অসুবিধা ছাড়া কখনো কোনো বড় ধরনের অসুখ হয়নি, অপারেশন হয়নি, কোনো কিছু হয়নি। তো সেই কয়েকদিন ছাড়া আল্লাহর রহমতে আমার মা, আমরা সন্তান এবং ওনার আয়ালাদ সহ যেভাবে ছিলেন, আমার বাবার মহব্বত, আমার বাবা আম্মা এত মহব্বত একজনের প্রতি একজন ছিলেন। আমরা ছোটবেলা থেকে আমার বাবা আম্মাকে দেখেছি, কখনো একজনকে ছাড়া 1 ঘন্টা থাকতে পারতেন না। কখনো আম্মা হয়তো আমাদের কাছে ঢাকায় আছেন, বাবা বাড়িতে একদিনের জন্য গেছেন, কত হাজারবার ফোন দিবেন। সেই আম্মা, সেই মহব্বতের মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এটাই আপনাদেরকে বলতে এসেছি। আমার মা নেই, আমরা আর মা কাউকে ডাকতে পারবো না পৃথিবীর। আমাদের সবাইকে ছেড়ে আমার মা চলে গেছেন, আমার মাকে আল্লাহ নিয়ে গেছেন। শেষে উনি সুস্থই ছিলেন মোটামুটি, সব কিছু যে পেটের সমস্যা ছিল, লাঞ্চে পানি আসা, নিউমোনিয়া হওয়া, এগুলো অনেকটাই কাভার হয়েছিল। 8 তারিখ ওনার হঠাৎ করে সুস্থ, ওনাকে না খাবার দাবার 8টায় খাওয়াই দিয়েছি। খাওয়ানোর পরে ওনার যে ওষুধগুলি ছিল ওগুলি করে টাওয়ানোর পরে উনি আমার ভাইয়ের সাথে, বড় ভাই তো আমেরিকা থাকে, বলে যে ও সুমনের সাথে কথা বলেনি, না হয় আমিও ঘুমাই পড়বো, ও পরে আফসোস করবে মায়ের সাথে কথা বলতে পারেনি। আমার ফোনটা টেনে ওনার ফোন দূরে ছিল, আমার ফোনটা টেনে নিজেই ভাইয়ের সাথে কথা বলছে। কথা বলার ভিতরে ওনার পেট মুসর দিয়ে আসছে, বাথরুমে গেছে, আসার পরে ওনার বুক চেপে এত বেশি ব্যথা করতেছিল, কি করব বুঝতেছি না। আমরা তো আর এসব কিছুই জানি না, কখনো দেখিও নাই। পরে আমার বাসার ডাক্তার ওনাকে ফোন দিয়েছেন, ভাইয়া এই অবস্থা ওনার, উনি বুঝতে পেরেছেন। উনি বললেন যে তোমরা বাসায় কিছু করতে পারবে না, ওনার হার্ট অ্যাটাক হচ্ছে, ওনাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। তো আমরা আমার বাসার পাশেই হার্ট ফাউন্ডেশন হসপিটালটা ছিল, ওখানে নিয়ে গেছি। ওই সাথে সাথে ওনার ইসিজি করানো হয়েছে ইমার্জেন্সিতে। ওনারা বললো যে একটু বড় ধরনের একটা হার্ট অ্যাটাক হয়েছে। তো ওখান থেকে আমরা ইউনাইটেডে নিয়ে গেছি। ওনারা যেহেতু আমার আগে থেকে একটু মাল্টিপল প্রবলেম ছিল, ওনারা শুধু হার্টের জন্য রাখবেন, কিন্তু মাল্টিপল অন্যান্য অসুখের জন্য এই হসপিটালে রাখবেন না।
ইউনাইটেডে এক রাত ছিলেন ওনারা। আবার ওই যে ডাক্তারের আন্ডারে আমরা ভর্তি করিয়েছিলাম, ওই ডাক্তারটা অনেক মানে বাজে ব্যবহার বা একটু রুড ছিল, আমাদের পছন্দ হয়নি। উনি তড়িঘড়ি, ওনার তো অন্য সমস্যা ছিল, এর ভিতরে উনি চেয়েছিলেন জিওগ্রামটা করতে, কিন্তু আমরা বলতেছি ওনার এই অবস্থায় শরীর তো অনেক দুর্বল বা যে সমস্যা আছে এগুলোর ভিতরে এনজিওগ্রামটা করা ঠিক হবে কিনা। এটা তো ও খুব, ওই ডাক্তারটা খুব খারাপ ব্যবহার করাতে আমরা মানে কষ্ট পেয়েছি, এই জন্য রাগ করে বলা যায় আমরা আমাকে ওখান থেকে নিয়ে আসছি। আনার পরে ওই রাত্রে কষ্ট পেয়েছে, খুব ঘুম হয়নি, আর হচ্ছে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে আবার ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে ওখান থেকে আনার পরে। এক রাত ছিল ভালোই, মানে ঠান্ডা লাগা অবস্থায় আর কি। পরের রাতে বাসায় ওনার খুব শ্বাসকষ্ট হয়েছিল 3টার দিকে, শ্বাসকষ্ট খুব হচ্ছিল। পরে আমরা সকালেই আবার ডিসিশন নিয়েছি ওনাকে হসপিটাল নিয়ে যাব। তো মানে ওখান থেকে ইউনাইটেড থেকে আনার পরের দিন আমরা আবার ইবনে সিনা একজন হার্টের ডাক্তার দেখিয়েছিলাম। তবে আমার চয়েস ছিল ওই যে ডাক্তার একজন, হ্যাঁ প্রবীণ, ওনার নামটা এখন ভুলে গেছি, ওই ডাক্তার উনি ছিল না, উনি ছিল উমরায়। তো বাধ্য হয়ে শাহিন ডাক্তার নামে একজন ডাক্তার হার্টের, ওনার পরেরটা আর কি, ওনাকে দেখিয়েছি। উনি বললো এনজিওগ্রাম করা লাগবে না, ওনাকে আমরা আগে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করব। তো এটা শুনে আম্মাও খুশি, আমরাও খুশি। তো ওই রাতে আর কি ওনার শ্বাসকষ্ট শুরু হয়েছে। এরপরের দিন আমরা নিয়ে গেছি, ওখানে অনেক শ্বাসকষ্ট হয়েছিল ওই সময়, হয়তো নেওয়ারটাই আর কি শ্বাসকষ্ট হয়েছে। এরপরে ওনারা ট্রিটমেন্ট করার পরে পরের দিন মানে ওই রাতটা যে দিন গিয়েছে ওই রাতটা কষ্ট গিয়েছে, অনেক খারাপ অবস্থায় ছিল। এর পরের দিন আবার শ্বাসকষ্টটা ভালো হয়ে ওনার এখন শুরু হয়েছে ওই যে হার্ট অ্যাটাকের যে অ্যাকশান, ওনার পরের দিনও হার্ট অ্যাটাক আবার হয়েছে। ওইটা 72 ঘন্টা অবজারভেশনে রাখার জন্য ওনারা সিসিউতে রেখেছে। রাখার পরে ওনার শ্বাসকষ্ট চলে গেছে। এরপরে এখন ওনার প্রেশার আপ ডাউন করতেছে, কখনো লো, কখনো হাই, কখনো লো, কখনো হাই। এইসব করতে করতে প্রায় 4-5 দিন হয়ে গেছে। আম্মা অস্থির হয়ে গেছে আমাদের কাছে চলে আসার জন্য, আর কিছুতে থাকতে যাচ্ছে না। সিসিতে বলতেছে তোদের কাছে আমাকে নিয়ে যা, আমিও তোদের কাছে থাকলে ভালো থাকবো, আমার এখানে ভালো লাগে না, আমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু ডাক্তারদের কথায় তো যেভাবে মানে ওনারা বলতেছে ওনার প্রেশার ওঠানামা করতেছে, আর কিছু কিছু সমস্যা আছে যার কারণে ওনাকে যে নিয়ে আসবো সেই সুযোগও নাই। এরপরে যেদিন ওনার শেষ দিন আর কি, সেই দিন আমি দুপুরে খাওয়াইটা উনি ওই দিন আবার কেবিনে না ফাঁসে ওয়ার্ড ছিল, সিসি ওয়ার্ড ইবনে সিনা, ওখানে দিবে, এর জন্য সব রেডি, সব উনিও প্রস্তুত, মানে খুশি, বসায় ছিল সব কিছু ভালো, সব মোটামুটি ভালো অবস্থায় গেলে রুগীকে সিসিওতে থেকে ওয়ার্ডে দেয় বা কেবিনে দেয় আর কি। তো ওয়ার্ডে দিবে খুশি। এর ভিতরে আমি দুপুরে ওনার একটা ইঞ্জেকশন, পটাশিয়াম কমে গিয়েছিল, তো ডাক্তার বললো ওই ইঞ্জেকশনটা দিই পটাশিয়ামের জন্য, তারপরে ওয়ার্ডে দিবে। দুপুরে আমি সুন্দর করে ওনাকে খাওয়াই দাওয়াই, একদম ক্রিম লাগাই, মাথা আঁচড়াই, ঠোঁটে জিহ্বায় ক্রিম লাগানো, ওষুধ খাওয়ানো, সব আমি সিসিওতে ঢুকে অনেক মানে খাতিল করে এদেরকে ঢুকে আমরা ওই পরের কয়েকদিন মানে নিজেরাই তত্ত্বাবধান করেছিলাম আমার এই অবস্থাতে। খাওয়াই দাওয়াই ঠিক করে এসছি। 3টার দিকে আমি বের হতে 2:30 বাজছে, আর 3টার দিকে এরপরে ওষুধ দরকার ছিল, আর বাবা ওষুধও দিয়ে আসছে, কথা বলে আসছে। 7:15টার দিকে আমার আবার হার্ট ফেল করছে সেই দিনে। তো যাই হোক, আল্লাহ যেটা করেন সবার মঙ্গলের জন্যই করেন, বা আমার ভালোর জন্যই করেছে, আমাদের ভালোর জন্যই করেছেন, এটাই আমাদেরকে মেনে নিতে হবে, নসিব তকদির। সবাই কাছে একটাই অনুরোধ, আমার মায়ের জন্য খাস করে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমার মা সবসময় অন্ধকার কবরকে ভয় পেয়েছেন, সেই অন্ধকার কবরে ওনাকে রেখে আসতে হয়েছে, এটাই স্বাভাবিক। আমাদের সবাইকে যেতে হবে, এটা আমরা মেনেই নিই, কিন্তু তারপরে আমরা ভয় পাই, আমরা মানুষ। অন্ধকার কবরের আযাব থেকে উনি সবসময় ফানা চেয়েছেন। আল্লাহ যদি আমার মাকে ফানা করেন, আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, হাউজে কাউসার দান করেন, আল্লাহর কাছে চাইতেছি, উনিও চেয়েছেন, আমরাও চাইতেছি, আল্লাহ যদি আমার মাকে দান করে আমরা সবাই যেন একই জান্নাতে থাকতে পারি, সেই দোয়া করি। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।
তো এখন আমি গত রাতে এসেছি। বাবা সহ আমরা গত 10 দিন ছিলাম, মানে বাড়িতেই, গ্রামে, আমার বাবার বাড়ি, আমার বাড়িতে, আম্মাকে ছাড়া আমার ঘরে। এখন আমরা কতদিন থাকতেছি। সব সময় আম্মা বলতো যে আমি যখন থাকবো না তখন তোরা আর আসবিও না, এখন আমি আসি, এসে বেড়াই যা। এখন ঠিকই থাকতেছি, কিন্তু আম্মা নাই। এখন বাবা আসতে চাচ্ছে না, এই জন্য বাবাকে নিয়ে আমরা সব বোনেরা, আমরা দুই বোন আছি। আমার ছোট ভাইয়ের বউ, ওর বাচ্চারা সব, ছোট ভাই সহ আছি। ছোট ভাই ওর ব্যবসার কাজে ফাঁকে এসছে, আজকেও যাচ্ছে। আমি গতকালকে এসেছি, একটু বাচ্চাদেরকে রেখে, মানে সারাক্ষণে হসপিটালে ছিলাম, আম্মা যখন হসপিটালে ছিল। তো সব তো ওইভাবে রেখে চলে গেছি। ভাবলাম যে একদিন একটু বাসা ঠিকঠাক করে যাই। মোত্তাকি মুনতাসির এখানে, ওরা 3-4 দিন পরে চলে আসছে। তো ওদেরকে একটু ঠিকঠাক করে দিয়ে আমি আগামী দিন রাতে অথবা পরশু সকালে, শনিবারের সকালে চলে যাব। আল্লাহ যদি হায়াতের দমে সব কিছু ঠিকঠাক রাখে তো ওখানেই থাকবো, এই আর কি। বাবা যতদিন আসছে, বাবা আসতে চাচ্ছে না, একটু বাবার সাথে, বাবার কাছে থাকতে হবে না। আমার বাবা শুধু কান্না করতেছে, কতক্ষণ ভরপুর মনে উঠে আর কান্না করে। আমার বাবার মহব্বতের, আমার মা বাবা দুজনে এত মহব্বত কখনো একজন একজনকে উচ্চস্বরেও কথা বলেনি, একজন একজনকে ছাড়া থাকেনি। আম্মা যদি কোনো কিছু খাবে বলবে বাবা, যতক্ষণ পর্যন্ত আম্মার মানে ইচ্ছে না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়াবে, এরকম মহব্বতের আমার মা বাবার। তো সেই মহব্বতের মানুষ যদি না থাকে কেমন লাগবে, অনুভব করলেই কেমন যেন লাগে। তো সেই ক্ষেত্রে আমরা এখন আছি বাবার সাথে, যতদিন বাবা একটু থাকে ওখানে ভালো লাগে, এটা আর কি। আর আমার আম্মা চেয়েছিল আলাদা ওনার কবর হোক, মানে আগে হসপিটালে গেছে উনি, তখনই নিজেই বলছিলেন যে আমাদের যে পুরনো কবরস্থান আছে ওইটাতে না রেখে বাবা যেন ওনার সাথে থাকেন, এই জন্য আমাদের পার্সোনাল একটা কবরস্থান হয় যেন। তো সেই জন্য আম্মাকে আলাদা আমাদের আমাদের পুরনো কবরস্থানের সাথে আমাদের জায়গা আছে, ওইটাতে দাফন করানো হয়েছে আর কি। তো সেই জায়গাটা একটু পুরোটাই বাউন্ডারি করবে, মানে কবরকে শুধু ইয়ে করা না, পুরো জায়গাকে বাউন্ডারি করবে, সেই জন্য বাবা ওই কাজটা করতেছে। তো আমরাও ওইটাতে একটু ইয়ে দিচ্ছি, কারণ এইসব কাজ করলে বাবা একটু মনোযোগ অন্যদিকে যাবে বা ড্রাইভেড হবে, চিন্তা আসবে না। এই জন্যই ভাইও চাচ্ছে এটা ঢাকা হয়ে যাক পুরোটাই জায়গাটা, এই আর কি। তো ওই কাজ করতেছে, তো আমরা ওই জন্য ওখানে থাকবো, বা এটা সব আমি সব কিছু মিলিয়ে আর কি। বাবা আছে আরও কিছুদিন, তো ভিডিও হয়তো দিতে পারবো, হয়তো দিতে পারবো না, অনেক লম্বা ভিডিও হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সেই শোক, এই দুঃখ কেটে উঠতে পারি। এই দুঃখ কাউকে বলে বোঝাতে পারবো না, যাদের মা বাবা নাই তারাই জান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।